চুল দিয়ে পা মোছাই দিত গো নারীরা, যদি পারো চুল দিয়ে পা মোছাই দিবা। এই ওয়াজ শুনে আপনাদের শৈলকুপার কি গ্রাম জানো? গোবিন্দপুর। এক নারী যাইয়ে তার স্বামীর চুল দিয়ে পা মোছাই দিয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ গন্ধ, কিসের গন্ধ? দুর্গন্ধ, পায়খানার গন্ধ। খুঁজে খুঁজে দেখে কোন জায়গায়, কোন জায়গায় পায় না পায় না। এক পর্যায়ে স্বামী চুলটা টেনে নিয়ে বলছে, তোমার চুলিতেই তো দেখি এই দুর্গন্ধ আসতেছে, কারণটা কি? কয় কারণ কি করতে পারবো না, হুজুর ওয়াজ করেছে যে যদি পারো স্বামীর চুল দিয়ে পা মোছাই দিবা। আমি তোমার খালি এই সে মনে করলাম ওয়াজটা আমল করে শুই। আমি চুল দিয়ে পা মোছাই দিয়ে শুইছি, এর বাইরে আর কিছু জানি না। কয় ঘটনা তো ঘটেছে ওই জায়গায়। কেন? মই মোড়ের মাথায় খেলছিল তাস, টাকা দিয়ে। তাহলে কি হয়? জুয়া। জুয়া, জুয়া খেলা, টাকা দিয়ে তাস খেলছে, জুয়া খেলছে। এটা হারাম না হালাল? পুলিশের গাড়ি একটা হরেন দিতে দিতে যখন চলে গিয়েছে, অমনি দিয়েছে দৌড়। জুতোটা পায় দেওয়ার সময় পায়নি। বাঁশ বাগানে কিটা ঝেড়ে থুইল, চটকা এসে চুপচাপ শুয়ে রয়েছে। আর ওই মহিলা মুসাই তারপর শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি যাচ্ছে, মহিলারা বলছে, হুজুর শোনেন, অস্ত করলেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, অস্ত ঠিক আছে, আমরাও মুছাই দেবো, কোনো আপত্তি নেই, কিন্তু একটু দয়া করে বলে দেবেন ওরা যেন কলেরতে পাটা ধুয়ে তারপর সই। ঠিক আছে তো? ও আমার ভাইরা, এই হলো অবস্থায় আমাদের। ওদের কথা কি বলবো? 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার রীতিটা মা বোনদের মধ্যে অনেক বেশি। খালি বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ছেলের বলে এই তুই মরিস না কেন, মেয়ের বলে আল্লাহ তোর মরণ করে না কেন। আবার মাঝে মাঝে বলে আজরাইল আসে না কেন, আজরাইল চেনে না কেন। স্বামীর বলে তুমি মরো না কেন। কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, হুজুর। বললাম বলেন। বলছে হুজুর গো, আমার স্বামী মরে গেছে রে। আমি বলছি আমার বিয়ে করা শেষ, আমার 2 বাচ্চা, 1 বউ, আর কোনো লাইন নেই, একটা নিয়ে তাই জ্বালার শেষ নেই রে। বলছে না হুজুর বিয়ে করতে বলি না। তাহলে কি? হুজুর আমার স্বামী মরে গেছে, আমি একটা ঝামেলা, আমার মনের মধ্যে খুব একটা কষ্ট। কিসের কষ্ট? কষ্ট হুজুর, আমার স্বামী অসুস্থ ছিল, আমি প্রায় বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ওই যে বলতো ওরে ও মরে না, আর ও মরে না কেন, মরে না। আজরাইল কি আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমার স্বামী কেন মরে না। আছে না কেন? আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না। আমি এই কথা বলতাম, আমার স্বামীর বলতাম তোমার মরণ করে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, তোমার উঠাই নেয় না কেন। এই কথাগুলো বলতাম। আমার স্বামী মারা গেল 1 সপ্তাহ হলো, আমার মনের মধ্যে বড় কষ্ট। আমার কথার কারণেই কি স্বামী মরেছে, নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে? আমি বললাম আমি তো ছোট মানুষ, আমি বলতে পারবো না আসলে হায়াত ফুরাইছে নাকি তার ওই আপনার অভিশাপে মরেছে। তবে এতটুকু বলতে পারি, দোয়া আর বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না? হয় না? দুইটাই কবুল হয়। সুতরাং হায়াত ফুরাইও থাকতে পারে, আবার আপনার অভিশাপও লাগতে পারে। আমার নারীরা আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই, দয়া করে এমন কোন অভিশাপ দিবেন না যেটা আল্লাহ যদি কবুল করে নেয় তাইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে না। যাবে না, যাবে না, যাবে না। সুতরাং এই অভিশাপ দেয়া থেকে বিরত থাকতে হবে, আর অকৃতজ্ঞ থাকা যাবে না। স্বামীরা কষ্ট করে, আমার ইউটিউবার ভাইয়েরা রাতের পর রাত জাগে, মাসের পরে মাস দৌড়ায় বেড়ায়, কত কন্টেন্ট, কত ভাবে কত মানুষের কথা শোনে, কত মানুষের গালি শোনে। এই ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে কত জায়গায় দেখেছি শ্রোতারা উঠে বকাঝকা শুরু করে, ক্যামেরা না ভাই, ক্যামেরা নামা, আর ওরা চুপচাপ থাকে। কারণটা কি? কারণ ঘরে আছে স্ত্রী, ঘরে আছে সন্তান, সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে, কিছু অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব, সন্তানের জামা কিনে দেব, স্কুলের বিল শোধ করব। নিজের গায়ের জামা, নিজের পরনের কাপড় কোনোদিন নতুন পরে না। পুরানো মার্কেট গুলোতে গেলে পুরানো 3 পিস কোনোদিন পেয়েছেন নাকি? কিন্তু পুরানো শার্ট আছে না নাই? ছেলেদের জুতা ছাড়া
মেয়েদের কোনো জুতা পাবেন না। যেই পিতারা, যেই স্বামীরা, যেই পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্যে, সংসারের জন্যে, সন্তানের জন্যে, সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয়, সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কন্যার জীবনের একটা ঘটনা শুনায়ে শেষ করে দেব। সেটা হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান, দুইটা সন্তান, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও গো মা, আর কত না খেয়ে থাকবো গো মা, বড় কষ্ট হয়। মা বললেন, তোমরা বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? তোমাদের বাবাকে বলতে কেন পারো না? কেন বারবার আমাকে বলো? আমাকে কেন তো তোমাদের চোখে পড়ে? আমাকে কেন জ্বালাও তোমরা? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। ওই দিনও খালি হাতে ফিরছিলেন, না সন্তানের জন্য, না স্ত্রীর জন্য, কার জন্য কিছু। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার জিনেদা শোলকুপার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগে যদি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামদের জামানায় হঠাৎ করে উনি একজনের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আবার পাঠাইছে, যার কাছে পাঠাবে ওর ভাতিজার কাছে, ও যাইছে যার কাছে দেবে তার কাছে না দিয়ে ওর মার কাছে দিয়ে বসে রয়েছে। এই চিঠি যখন ধরা খেয়েছে, ওই যে ইঞ্জিনিয়ার পলায় আমেরিকায় চলে গেছে আর আসেনি। মানে এটা উদাহরণ, কথার কথা, বোঝেন নাই? সত্য বললাম না মিথ্যা? খালি চিঠি ধরা খেয়েছে, তার জন্য ঢাকা গার্মেন্টসে চলে গেছে মুখ দেখাবো। কি করে গো, আমি চিঠি লিখেছি ধরা খেয়ে গেছি রে। সত্য না মিথ্যা? আগের সময় চিঠিটা পাঠাইতে লজ্জা করতো, আর এখন গর্ভবতী করে দেয়, তাও লজ্জা হয় না। কয় হ্যাঁ ঠিক আছে বিয়ে পড়াই দাও। কয় আমি তো, হ্যাঁ আমি। কত পাওয়ার, বিয়ের আগেই দেশ বেরিয়ে দেশ। সত্যি না মিথ্যা বলেন? 100 জনকে ধর্ষণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 100 জন ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে আবার নতুন একটা ফিতনা চালু হয়েছে, ছেলে থেকে মেয়ে হইতে চায়, মেয়ে থেকে ছেলে হইতে চায়। কেউ আবার কয় আমি যাই করো তাই করো, আমি যদিও ছেলে মনে মনে মেয়ে গো। আর অনেকেই বলে আমি মেয়ে কিন্তু মনে মনে ছেলে রে। সত্য না মিথ্যা? এইগুলো শেখানো হচ্ছে মাদ্রাসার বইয়ে। ঢোল, ডুগি, তবলা, হারমোনি, গিটার ঢুকাইয়ে দিয়েছে দাখিলের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে। আগে শেখানো হতো বজ্রপাত কেন হয়, কারণ মেঘে মেঘে ঘর্ষণ হয়, আর ঘর্ষণ থেকে বজ্রপাত হয়। আর এখন 6ষ্ঠ শ্রেণীর বইয়ে শিখাইয়েছে বীজ্রপাত কেন হয়, ছেলে আর মেয়ে ঘর্ষণ সৃষ্টি হয়, তার থেকে বীজ্রপাত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা একটা মিথ্যা বলি আসেন যে কথা মিথ্যে হচ্ছে। আগে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আমরা চিড়িক মারা দেখে দৌড় দিতাম। কি চিড়িক? যে চিড়িক মারা, আপনারা কি কন? চিড়িক মারা, হ্যাঁ? যেই চিড়িক মার তমনি দৌড় দিতাম। মা কোথায় শিখির ঘরে আয়, এক্ষুনি ডাক মারবে। এক্ষুনি কি মারবে? ডাক মারবে। আমরা মনে করতাম চিড়িক মারিয়ে সংকেত দিলে যে ঘরে ঢোক, এইবার কুপান শুরু হবে। আসলে কিন্তু সেটা না, সেটা না, বরং ওই চিড়িকটাই হইলো কুপান, আর শব্দটা একটু পরে আসে। সত্য না মিথ্যা? বিজ্ঞান আবিষ্কার করলো শব্দের গতি আর আলোর গতি। আলোর গতি প্রতি সেকেন্ডে কত হাজার মাইল যেন ভুলে গেছি।
হ্যাঁ, 1,86,000 মাইল, আর শব্দের গতি তার থেকে কম। এই জন্য সিঁড়ি কেসেতে আগে কুপান্ডা দেয়, তারপরে শব্দ এসে ঠান্ডা করে। আমরা এটা শিখলাম বই পড়ে, আর এখন শিখাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে যখন চিড়িক মারে তখন ওরা দুইজনে ঘষাঘষি করে, তারপরে যে বীজ্রপাত হয়। আমরা শিখেছি বজ্রপাত, আর ওরা শিখাই এইটা। এইগুলো কি বইয়ে দেওয়ার দরকার আছে নাকি? এইগুলো দেওয়ার অর্থ হলো আমার যুবকদেরকে ধ্বংস করতে চাই, আমার তরুণদেরকে ধ্বংস করতে চাই, নির্লজ্জ বানাতে চাই, বেহায়া বানাতে চাই। আগে আমার বন্ধুর সাথে শেয়ার করতাম, দোস্ত রে মকসেদের মেয়ের তো ভালো লেগেছে, কিন্তু কি করবো, কয় যে ক্ষতি তো ইচ্ছে করিনি, কয় এইটাই তো সমস্যা, আমাদের বুক ফোটে তা মুখ ফোটে না, বুক ফোটে তা। এইগুলো বন্ধুরা বলতো, আর ওইগুলো টেনে এনে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যে ওগো তোমার বুক ফোটে তা মুখ ফোটে না, ওইটা করার দরকার নাই। বন্ধু যখন বানাই চাও, যাও মনের কথা খুলে বলে দাও, আসে যদি বাড় বাগানে আমার হবে দেখা বন্ধু। কি কথা কয় না, মনের কথা খুলে বলে দাও। এই কথাগুলো শেখানো হচ্ছে বই দিয়ে। আসলে কি তারা শিক্ষিত জাতি বানাতে চায় নাকি মূর্খ জাতিতে রূপান্তরিত করতে চায়? এইবার আর কথা কইবেন না, কারণ এইগুলো করলি এগুলো সরকারের বিরুদ্ধে। আমি একটাও সরকারের বিরুদ্ধে। গত পরশুদিন আমার পাশে বসা ছিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আর ডান পাশে বসা মুক্তিযোদ্ধা। তাদের সামনে পুরো বইয়ের ফাইল এখানেও আছে, আপনাদের দেখাতে পারবো। এই সজল কই বইয়ের ফাইল আছে না? দেখি বইয়ের ফাইল আমি নিয়ে যেয়ে দেখাইছি। কলাম যে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের মনে করেন আইলে সার বুনে রেখে এসেছে, আসার পরে ওই আইল একজন ছিদ্র করে যদি পানি নিয়ে যায়, ওনার লস না লাভ? কথা কয় না, ওনার লস না লাভ? লস। তো এখন এই লস কেন করবেন? দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বই দাখিল 6ষ্ঠ শ্রেণী। একটা মাদ্রাসার ছাত্রীরা এরকম লেবাসে কি আসে? মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার বইয়ে এই ছবি দেওয়ার কি কোনো দরকার ছিল? আচ্ছা গেল, দেখেন এখানেও কোনো পর্দা বোরখা আছে, অথচ মাদ্রাসা বোরখা ছাড়া হয়। এখানে দেখেন শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মধ্যে ঢোল, ডুগি, তবলা, হারমোনি, এইগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে? তাহলে এইগুলো কেন? শুধু এখানে না, এটা তো উপরে শুধু বইয়ের কভার দেখালাম। এবার ভিতরে দেখেন ডাইরেক্ট কিভাবে ঢোল বাজাইতে হবে মাদ্রাসায় যে শিখাচ্ছে, এর সহ্য না করি পারা যায়? বলেন আপনারা। এই যে দেখেন এখানে কে সবচেয়ে ভালো ডুগি তবলা বাজাতে পারতো, নাচ শিখতে পারতো, নৃত্যশিল্পী, তার পরিচয় তুলে ধরা হয়েছে। আচ্ছা আমাদেরও মাদ্রাসায় এটা শিকার কোনো দরকার আছে? এখানে মানচিত্র একটা দিয়েছে, কিন্তু ওই মানচিত্রের মধ্যে ইসরায়েলের নাম আছে, তা ফিলিস্তিনের নাম নেই। সহ্য না করি পারবেন আপনি? আচ্ছা, এরপরে দেখেন এখানে কিভাবে নাচতে হবে, তাকে নাকে দিন তা মাজাটা কোয়ান্তে কোয়ানে গেলি ভালো স্প্রিং করবে। এখানে হারমোনি কিভাবে সা রে গা মা সুর তুলবেন, এখানে কিভাবে আপনি এই তবলাটারে কন্ট্রোল করে বাজাবেন, দুঃখ থাকা দুঃখ থাকা দুঃখ থাকা, এভাবে অসংখ্য। কয়টা দেখাবো? এই যে দেখেন কত দেখাবো আপনাদের। এইগুলো মাদ্রাসা শিক্ষার জন্য কোনো দরকার আছে? এইগুলো বললে কি সরকার বিরোধী কথা? সরকার বিরোধী কথা আমরা বলিনি ভাই, আমরা এই দেশের মানুষ, সরকারের পক্ষের লোক। আমি বলি শিক্ষা ব্যবস্থায় যে রামেরা বামেরা বসে গেছে, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চূড়ান্ত পাই তারা করছে, বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ ওরা রাম, ওরা বাম, ওরা বাংলাদেশের নয়, দাদার দেশ থেকে আমদানি হয়েছে। আর দাদার দেশ থেকে যদি আমদানি হয়, তারা বোঝা যায় যে কোন জিনিস হবে। ঠিক না বে ঠিক? আমাদের বাবরি মসজিদ ভেঙেছে 1949 সালে। বাবরি মসজিদটা সেখানে বলল যে এখানে রাম মূর্তি পাওয়া গেছে, এটা ছিল ষড়যন্ত্র। মসজিদের মধ্যে মূর্তি রেখে সে ঘোষণা করে দিলে রাম মূর্তি পাওয়া গেছে, এই বলে ওই জায়গাটা ঘিরে দিলে মুসলমানও যাবে না, হিন্দুও যাবে না। 1992 সালে কোর্টের মাধ্যমে একটা পুতুল কোর্টের রায় নিয়ে আসলো যে এই মসজিদটা আসলে মসজিদ না, এটা হলো মন্দির, হিন্দুদের রাম মন্দির, এই বলে সেটা ওপেন করে দিল। আর সেখানে সেই মসজিদটা ভাঙা হলো, ভাঙলো 1992 সালে। অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমানদের কলিজায় আগুন ধরানো হলো। শুধু তাই নয়, এই বছর
2024 সালে এসে তারই সেই অটল বিহারীর বাজপেয়ীর পথের পথিক নরেন্দ্র মোদী সরকার সেখানে ওই রাম মন্দির নির্মাণ করে 22শে জানুয়ারি উদ্বোধন করে শেষ ব্রেকটা ঠুকে দিয়েছে। যারা বলে ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, তারা আসলে ধর্মনিরপেক্ষতা মতবাদ চায় না, বরং তারা বিশ্বের জমিনে হিন্দুয়ানি মতবাদ কায়েম করতে চায়। ঠিক না বেটে? আমার দেশে কোথাও মন্দির ভেঙে মসজিদ হয়েছে একটাও দেখাতে পারবেন না? পারবেন? মন্দির ভেঙে মসজিদ হয় নাই। যেই দেশ ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই দেশে মসজিদ ভেঙে মন্দির, মন্দির ভেঙে মসজিদ হয়েছে। এটা দুঃখজনক। আর আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইগুলো ঢুকানো হয়েছে। এইগুলো কইলেই কয় হুজুর সরকার বিরোধী কথা বলবেন না। আরে বাবা, সরকার বিরোধী কথা কি? আমি তো ওই যে আগে বললাম যে সার বুনে রেখে এসেছে, একজন ছিদ্র করে দিয়েছে, পানি বের হয়ে চলে যাচ্ছে, তাহলে ওনার ক্ষতি না? এটা ওনার বলে দেওয়ার দরকার আছে না নাই? বলে দিলে উনি যেই অন্তত গর্তটা বন্ধ করে দিতে পারবে। তো আমাদের দেশেও ঠিক ওই রকম সরকার পদ্মা সেতু করছে, মডেল মসজিদ করছে, ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন দিচ্ছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কত কি করতেছে। আর এর মধ্যে ডুগি তবলা মাদ্রাসায় ঢুকাই দিয়ে সেই ইন্দুরি কেটে দেওয়া মতো পানি বেরোয় চলে যাচ্ছে, সরকারের ক্রেডিট সব শেষ। ঠিক না বে? ঠিক কথা কয় না? ঠিক না বেটে? এইগুলো সচেতন করার দরকার আছে না নাই? এইগুলোর জন্য যদি প্রতিবাদী না হন, শুধু এখানেই শেষ না, কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির পরিচয়, গোটা বই হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। দেখেছেন না টেলিভিশনে? দেখেছেন না আপনারা? এই কাজটা কেন করা হলো? যেই দেশে মুসলমান এত বেশি, সেই দেশে হয়তো এমন হইতে পারত যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকে গেছে। ঠিক না বে? ঠিক। কারণ বেশি যেটা সেটা হওয়ার কথা না, কম যেটা সেটা হয় কি করে? কম যেটা সেটা কিভাবে হবে? বরং হিন্দুদের, তবে আমরা চাই না যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকুক আর আমাদের ইসলাম শিক্ষার মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকুক। এটা আমরা কেউ চাই? এটা আমরা চাই? মনে আছে আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বে? ঠিক। আরো বলবো, আরো বলবো। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। একদম আনায়াসে পরিচয় করাই দেয়। হঠাৎ আমার ভাইয়ের সাথে দেখা যশোর শহরের পরে দেখি পিছনে একজন, কলাম ভাই কে? ভাবি মনে হয়। বলছে না তো কে? আমার গার্লফ্রেন্ড। আরে পাকামো। এরকম বলে না? বলে না? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানেও জুড়াই জুড়াই আছে না নাই? আছে। কবি নজরুলের মাজারে যাইয়ে জুড়াই জুড়াই বসে দোয়া করে। রমনা পার্কে তো আরো বেকায়দা। আর 14 ফেব্রুয়ারি আসছে, এটা কুত্তার কুত্তির মিলন মেলা হবে। ঠিক না বেঠে? ওরা এইভাবে ঘুরে বেড়ায়। এগুলো কুকুরের স্বভাব, এগুলো শিয়ালের স্বভাব, এগুলো বনের পশুদের স্বভাব। কোন মানুষের স্বভাব এত নোংরা হইতে পারে না। আর আমার মা বোনেরাও যাচ্ছে তাই, বুরকা একটা পরে। আরে বাবা, তুমি যদি 14 ফেব্রুয়ারি আমার 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটা কাটি আমি শফিকুল ইসলামের ছেলের সাথে। হ্যাঁ, সত্যি না মিথ্যা? ওয়ার্নিং দেয়, তুমি যদি আমার না দাও তাহলে আমার ওই অমুকি ছেলে অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, করবো। চাপের পরে রাখে। আর এই যুবকরা এই জন্য কি করে, বাপের লুঙ্গি চুরি করে বেঁচে তো তারপরে 3 পিস কেনে। সত্য না মিথ্যা? এইগুলো আমি ছাড়া বলবে কিরা? যুবকদের জন্য আমি আছি বলার জন্য। আবার যুবকদের কষ্টটাও বুঝতে হবে। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গেলাম, এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের কাছে বলছি বিয়ে দিতে, পরিবার বিয়ে দিচ্ছে না, আমি তো জিনার দিকে ধাবিত হচ্ছি, তো আমি যদি জিনা করি এই গুনাহ কি আমার হবে না আব্বার হবে? সহ্য না করে পারা যায়? বলছে এই গুনাহ আমার হবে না আব্বার হবে। তা আমি বলছি তোর আব্বারিকে দেখি দিদি, তুই একে নাই, আমি একটু তোরও দেখি তোর আব্বারও দেখি, যে তোর আব্বা কি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করেছে না ঝোঁক লাগলি বিয়ে করেছে, এটা আগে চেক করবো, তারপরে যাই কথা হবে। কারণ ছেলে তুমি প্রতিষ্ঠিত বানাবা, তা তুমি কবে বিয়ে করিলে এটাও তো একটু দেখার দরকার আছে।
তোমার ঝোঁক লাগলি অমনি যাইতে আমার মার বিয়ে করে যাও নানার সাথে বইলে বাড়াবাড়ি করি, আর তুমি আমাদের বিয়ের সময় বিয়ে দেবা না তা তো হবে না। কি যুবকরা মনের কথা তো। আবার যুবকরাও তোমাদের কই বট গাছের গুড়ায় বসিতে ফ্রি ফায়ার মারবা, ঘাট খুঁজেই যাবে, আর ওই বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকে টানবা, বিয়ে দেবো পাকাও পাইছাও। হ্যাঁ আছে না নাই? এরকম করা যাবে না। অভিভাবকেরা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন। ছেলেকে শিখাবেন, দেখো আমি বিয়ে করার পরে পরিবর্তন হয়েছি, আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, কর্মমুখী হয়েছি। আর যারা যুবক আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে আর এর মধ্যে আর কিছু করে না, চাকরি পাবে তারপরে উনি কাজ করবে, এই চিন্তা করা যাবে না। লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি তুমি একটা ফার্মেসিতে সময় দাও, লেখাপড়া শেষ করার আগে তুমি একটা ফার্মাসিস্ট হয়ে যাবা, তুমি নিজে একটা ফার্মেসি খুলতে পারবা। তুমি যদি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওয়েল্ডিং মেশিনের দোকানে যাও, ওই যে ওয়েল্ডিং করে যদি ওয়েল্ডিংটা শেখো, তুমি একটা ভালো মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি কাঠের দোকানে যাও, সেখানেও যদি হেল্প করো, কাঠ মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি মিডিয়ার পিছনে সময় দাও, এডিটের পিছনে সময় দাও, এডিটর হয়ে যাবা। এমনি ভাবে এই পৃথিবীতে হাজার হাজার কাজ আছে, যে কাজগুলো কাজের ফাঁকে পড়ার ফাঁকে করা যায়, পড়ার ফাঁকেও টাকা ইনকাম করার রাস্তা আছে না নাই? আমার মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসায় যারা পড়ে দেখবেন কোরআনের হাফেজ হইতে হইতে কোনো না কোনো মসজিদে ইমামতি করে, কোনো না কোনো মসজিদে মুয়াজ্জিনি করে, কোনো না কোনো মাদ্রাসায় খেদমত করে, কোনো না কোনো মাদ্রাসার সহকারী শিক্ষক হয়ে যায়। আস্তে করে লেখাপড়াও শেষ হয়ে যায়, চাকরিও হয়ে যায়, কর্মমুখী হয়ে যায়। আর হুজুররাও অমনি সকাল করে বিয়ে করতে পারে রে। ঠিক না বেঠি? আবার ছেলে পিলাও কম না বেশি? টেনশন নেই, রিজিকের মালিক কে? যার মোটে খাওয়া হয় না, যেই হুজুর দিন একাই খাইতে পারতো না, বরং বিভিন্ন জায়গায় ওই যে লজিং থাকতো, টিফিন ব্যবসা খাবার আসতো তাই খাইতো, ওই হুজুরের এখন 4টে ছেলে মেয়ে একসাথে খায়। আবার এইবার কুরবানি ঈদের সময় ফ্রিজও কিনেছে। কি সত্য বলছি না মিথ্যা বলছি? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেওয়া যাবে না? এই গানটা অন্তত শোনায় শেষ করে দিই। 11টার মধ্যে শেষ করতে চাইলাম, তো আবার একটু দেরি হয়ে গেল সামান্য। এই গানটা কি শোনাবো? এই গানটা শুনে তারপরে আমরা শেষ করে একসাথে চলে যাব ইনশা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। আমি ভারতে গেলাম, তো যাওয়ার পরে ওখানে ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ সামনে, কিন্তু কেউ কোনো কথা কয় না। যদি বলে না আমিন তাও বলে না, যদি বলি সুবহানাল্লাহ তাও বলে না, কিচ্ছুই, মানে সব চুপচাপ, ঠিকঠাক তো কিছুই কয় না, বেঠিকও কয় না ঠিকও কয় না। তা আমি বললাম, আমার এক হুজুর ছিল আব্দুল সালাম যুক্তিবাদী, ওর ফোন করি বলছি, বউ তখন ভারতে, বলছি ভাই এই দেশে এসে ওয়াজ করি মজা পেলাম না। বলছে কেন? আমি বলছি যে সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, যাই বলি ওরা মোট কোনো কথা কয় না। তা বলছে ভারতের মুসলমান যারা এগের হিসেব অন্য। আমি বললাম কি হিসেব? বলছে ওগের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুরা নিয়েছি, তা আমরা কথা কব কেন?
আমরা কথা বলবো, যা বলার তুমি একা একা বলো, টাকা দে হুজুর এনেছি কি কথা বলার জন্য। তা আপনারা কি আসলে ওইরকম ধারণা করে আছেন বলো? ওরকম হতেও পারে যে টাকা দে যখন হুজুর এনেছি, তা আমরা ঠিক কবো কেন? ঠিক যা বলারও একা একা কবে। তা আমি তাহলে বলি যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি আবার একা একা বলি নাকি? একটু মাঝে মাঝে ঠিক বলা যাবে না বাজান? বলা যাবে? কি হবে? তোমাকে জাগতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। আমাদের এলাকায়, আপনাদের এদিক না? হ্যাঁ আছে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না? না আপনাদের এইদিকেই হয়। আমাদের চৌগাছায় একটা মাজার আছে, বুলুদাউনের মেলা। কের মেলা? বুলুদাউনের মেলা। কবরে টাকার ভিড় পড়ে যায়, এত টাকা, বস্তা বস্তা টাকা। আর ওই টাকাগুলো ওই কবরে যে আছে ও নিয়ে যেতে ওই মাটির নিচেই 10 তলা বিল্ডিং বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। বানাইছে না? কবরের ওই লোকের কোনো টাকা লাগায় না। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? পাগল মুড়িদেরা বোঝে না, এই টাকাগুলো দিয়ে ওরা গাঁজা কিনে খায় খায় রে। ঠিক না বেঠি? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে পীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দি তারা খাসার দেশে। আছে না? নাই? মামুনুল হক, আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান। সেই সুবাদে তার কিছু স্পেশাল সুবিধা পাওয়ার দরকার ছিল না? ছিল না? আমার পরিমণি, দূর আমার পরিমণি না, ধরেন আমাদের দেশের পরিমণি, সে যখন ধরা খায় তখন তার হাতে হ্যান্ডকাপ আছে। তার হাতে কয় আছে? কোথায় হ্যান্ডকাপ? বরং হাতে
মেহেদি দিয়া গোরে, মেহেদি দিয়ে বের হয়। আর আমার আলেমেরা যখন ধরা খায় তখন সুস্থ মানুষ যখন গিয়েছিল তখন সুন্দর করে হাতটা এরকম করে দেখিয়ে হাসি দিয়েছিল, কত সুন্দর। সেই মানুষটা যখন বের হয় তখন ওই হাতে লাঠিটা জুটে যায়, কারণ তার সোজা হওয়ার জন্যে লাঠি ছাড়া আর কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য বলেছি কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দি তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জাগার দরকার আছে না নাই? 1952 সালে যখন বাংলাদেশের মানুষ জেগেছিল, এই ফেব্রুয়ারি মাস আর কয়দিন পরে আসছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাব আর ফুল দেব, দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ওখানে জুতা পায়ে দিয়ে আমরা কেউ উঠবো না, ঠিক না বেটি? এই হলো শ্রদ্ধা। আর আবার ছেলের ইংলিশ মিডিয়ামে পড়াবো, বাংলা ভাষা এত ভালো বাসি রে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আর আমি 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াই। ওইখানে যদি কোনো আলেম হঠাৎ করে স্যান্ডেল পাই দিয়ে উঠে যায় তাইলে তার আর উপায় নাই, উপায় নাই রে, ঠিক না বেটি? তবে আমি এই কথা বলি, যা করেন করেন, অসুবিধা নেই। যেই জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে মায়ের ভাষা এনেছে, যেই জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে 9টি মাস লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতার মহান স্থপতির মান রেখেছিল, বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দেব রে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বুকের তাজা রক্ত ঢেলে দেব কিন্তু দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেব। বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করব না, কিন্তু আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। যেই জাতি এমন সিদ্ধান্ত নিতে পারে সেই জাতিকে আর একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো কোরআনের জন্য যদি ডাক আসে, দ্বীনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে লাল করে দেব, সুপ্ত জমিনকে জাগ্রত করে দেব, সবুজ জমিনকে লাল করে দেব। বুকের তাজা রক্তে যদি সাগর হয়ে যায়, সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা, বিপ্লবী ইসলামী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন? 2টা হাত দেখতে চাই। একজন তাকবীর দিয়ার মতো আল্লাহর ওলি পালাম না। কেন পালাম না? কারণ আছে। কুমিল্লায় গেলাম, যাওয়ার পরে বলছে এই হুজুরে এসে দে স্লোগান, একজন বলছে জয় বাংলা। মুখস্থ আছে না নাই? তাকবীর দিলে কি ভয় করে নাকি? তাকবীর দিলে পালাই কে? তাইলে দিলেন না কেন? ও শয়তানে তো কোলে নিয়ে ঘুমাতে হবে, তা না হলে সকালে আবার ফজরের নামাজে উঠা লাগবে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাও সবাই বলে নাই, বলে নাই আমার নেতা তোমার নেতা। ছাতা মাতা বলার লোক আছে না নাই? বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র রে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন ঢাকায় 3 তলায়, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? এমন নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়ান যেই নেতারা শুধুমাত্র ভোটের সময় নামাজ পড়ে, ভোটের সময় টুপি মাথায় দেয়, আর ভোট হয়ে যাওয়ার পরে আর কোনদিন মসজিদ পাওয়া যায় না রে। সূরা তাহা
55 নম্বর আয়াত আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন বললেন? এই আয়াতটা নাজিল হয়েছে কবরবাসীর জন্য নয়। আমরা কবরের কাছে যেয়ে বলি, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলার পরে ওই কবরবাসী বলেন দেখি আর সচেতন হওয়ার জায়গা আছে নাকি? সচেতন হওয়ার সুযোগ আছে? তাহলে ওর শুনাই লাভ কি? কেন ওর শুনাই লাভ? কারণ কিছু ষড়যন্ত্র হয়েছে। কোন আয়াত কোনে পড়া লাগবে আমরা জানি না, বুঝি না। এই জন্য এই আয়াতটা নিয়ে খুঁজে খুঁজে কবরের কাছে লাগাই দিয়েছি, যাতে ও যেন প্রতিবাদ করতে না পারে। ও যদি প্রতিবাদ করতে পারতো তাইলে বলতো আমার তো তেশ মারা সারা, তোরা সাবধান হ। ঠিক না বে ঠিক? আপনাদের এদিকে একজন কৌতুক করতো, নাম হইলো ফজা হগল বগল মিতুল, মনে আছে? আপনাদের এদিকে ছিল। আবেদাকে বলতেছে, আবেদা তোর জন্য আমি জীবন দিতে জানি, তোর জন্য মরতে জানি, তোর জন্য আমি প্রাণ উৎসর্গ করে দেবো, কোনো আপত্তি নেই, তোরে এত ভালোবাসি। আবেদা বলছে যদি সত্যিই তাই হয়, ওই যে ট্রেনটা আসছে ওর নিচে যেয়ে মাথাটা দাও। বলছে আবেদা মাথা দিয়া তো কোনো ব্যাপার না, তোর জন্য জীবন দেবো কইছি, দিতে পারবো। আমি যে মাথা দেবো ট্রেনে দ্বিখণ্ড করে চলে যাবে, আমার নেটওয়ার্ক শেষ। এরপরে মানুষ বলবে কেন সে ট্রেনের তলে মাথা দিয়েছে? আবেদার ভালোবাসার কারণে। তোমার নামে হবে মামলা, পুলিশে এসে ধরে নিয়ে যাবে, রিমান্ড হবে, ফাঁসির রায় হবে। তোমার যখন ফাঁসি দিয়ে মেরি ফেলবে, আমি কান নিয়ে বাঁচবো? চিন্তা না করি পারা যায়? ওর রিমান্ডে নিয়ে ফাঁসি হলে, আবেদার ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে, তা ট্রেনে কাটা পড়লো কিনা? বোঝা গেছে না আমাদের অবস্থা? আরে বন্ধুরা, আমাদের অবস্থা হলো আমরা এমন জায়গায় বলি গো, যেই জায়গা থেকে প্রতিবাদের কোনো সুযোগ নাই। ভাই জানেরা আমার, ওই জায়গায় ওই কবরবাসী প্রতিবাদ করতে পারে না। যদি করতে পারত বলতো আমার খেলা তো শুরু হয়ে গেছে, তোমরা সচেতন হও, সাবধান হও, তোমরা ইমানদার হও, আল্লাহওয়ালা হও, তা না হইলে আমার কাছে আশা লাগবে। এই ওয়াজটা আসলে ওই কবরবাসীর জন্য না। এই ওয়াজটা কেন এসেছে? পবিত্র কোরআনের সূরা তাহা পড়বেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা শিখাইছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে শিখায় বলছে, যাও ফিরাউনের কাছে যাইয়ে বলো তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলিসাও, তুমি ভালো হয়ে যাও। মাসুদ তুমি কি ভালো হবে না? তোমাকে ভালো হতে হবে, খেলা হবে। মাসুদ তুমি কি ভালো হবে না? তোমার ভালো হওয়ার জন্য আমি নবী হয়ে এসেছি, আমার ভাই হারুনকেও নবী বানিয়েছে। ওগো ফেরাউন তুমি ভালো হয়ে যাও, তোমার ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। এরপরে যদি ফেরাউন ভালো না হয়, তুমি মুজিজা দেখাবা। কি দেখাবা? তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে এরকম করে বের করবা, লাইট জ্বলবে, এইটা দেখাবা। তাও যদি ও না মানে, তারপরে তুমি লাঠিটা ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। তারপরেও যদি না মানে, তাইলে কি করবা? ওরে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং তোমার কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের গাদ্দারি, সব ছেড়ে দাও, দিয়ে তুমি এক আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাও। এই ওয়াজটা মুসাকে দিয়ে করাইছেন কার? আর আমরা করি কার? মরা মানছে। যেই ওয়াজটা সবচেয়ে কড়া জাগার, সেই ওয়াজটা সবচেয়ে নরম জাগাই রে। সূরা তাহা পড়ি দেখে যদি মিথ্যে বলি, পরে আবার দাওয়াত দিয়ে নামে এবার আসবানে। পড়ি দেখে এই ওয়াজটা কার কাছে করা লাগবে? ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সুদখোর এই গ্রামের সবচেয়ে বড়, ওর কাছে যাই বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর শফিকুল ইসলাম, ওগো ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কেন সুদ খাও? সুদ খাওয়া ছেড়ে দাও। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এইটা পড়া লাগবে মেম্বারের কাছে। ওগো মেম্বার, আমাদের বিধবা ভাতার কার্ড কেন শালীর নামে দিয়েছিস? তোমার তো একদিন কি মরা লাগবে, কবরে যাওয়া লাগবে,
আবার কবর থেকে উঠা লাগবে, এই ওয়াজটা করা লাগবে। চেয়ারম্যান সাহেবের, ওগো চেয়ারম্যান সাহেব রাস্তা দিল করার জন্য, কেন কেটে গেল গো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করা লাগবে এমপির কাছে। ওগো এমপি আমির হামজা, তার তো কোর্ট রায় দিয়েছে, তারপরেও কেন তার মাহফিল করতে দেওয়া হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করতে হবে মন্ত্রীর কাছে, কিন্তু এই ওয়াজ আপাতত প্রধানমন্ত্রীর কাছে করার দরকার নেই, আরো 5 বছর যাক তারপর করলে হবে। ঠিক আছে তো বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, সারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, সারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? সকালবেলা উঠে কোরআন খোঁজে, আছে না নাই? জায়নামাজ খোঁজে, আছে না নাই? তাসবিহ খোঁজে, আছে না নাই? তারাই আবার কোরআনের আইন চাই না। তাইলে কেমন কোরআন পড়ে আমার বুঝি আসে না রে। ঠিক আছে বাজার? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এবার বলি, আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কথা কি সত্য না মিথ্যা? এমন মানুষ আছে না নাই? কিন্তু আমাদের কথা হলো, বলবো আর একটু বলবো, আরেকটা বলবো, আরেকটা আমাদের কথা হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি।
হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? রাত 11টার মধ্যে শেষ করতে চাইলো 11টা বেজে, এখন 12টার কাটাই চলে গেছে। আমার ভাইজান প্রবাসী, অনুমতি দিলে প্রবাসীদের বন্ধ হয়ে যাচ্ছে। প্রবাসীদের গানটা যদি সময় থাকে, সময় আছে আপনাদের? যেহেতু উনি 5 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছেন, এভাবে নিয়মিত দেন, দেন না দেন না, কিন্তু প্রবাসীরা কেমন অবস্থায় থাকে এটা কি জানেন? অনেকেই জানেন। আমি প্রবাসীদের গোটা জীবনটা তুলে ধরেছি। সেই জীবনটা যার প্রেমে দিয়েছে মন, যার নিয়ে দেখিয়া স্বপন। মা বোনেরও আছে নাকি? মা বোনদের জন্য তো একটা ওয়াজ করি, আগামী বছরে এসে করবো। এর থেকে বেশি আর মা বোনকে একটা ওয়াজও শোনালাম না। মা বোনকে শর্টকাটে একটুখানি বলে দিই। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা সাদাকা করো বেশি। কারণ কি? কারণ হলো নারীরা বেশি বেশি দেখেছি জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কেন জাহান্নামে? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণ। কি কি কারণ? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন 1 নম্বর কারণ হলো নারীরা তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। এমন নারী আছে না নাই? সব দেন কিন্তু ওর কইলজে ভরে না রে। ওই মিস্টার বল্টু কি করলো এটা নিয়ে ওর মাথা ব্যথা। ওই মকসেদ আলীর বাড়ি কেন দোতলা তাই নিয়ে মাথা ব্যথা। ওই অমুকের বোর শাড়ি কেন এত ভালো তাই নিয়ে মাথা ব্যথা। ওর 3 পিস কেন এত কালারফুল তাই নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আর স্বামী যেইটা কিনে দেয় ওইটা পছন্দ হয় না রে, আছে না নাই? 1 নম্বর কারণ কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার মাহাপুর ভাই বন্ধু মানুষ বলছে, বন্ধু আমার স্ত্রীর যাই কিনে দিই কিছু পছন্দ হয় না। আমি একদিন একটা বুদ্ধি করলাম, একটা বাজার থেকে, যশোরের শহর থেকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে গেলাম। খুব সুন্দর চিকচিকে, খুব কালারফুল, সুতোগুলো খুব ভালো, অনেক দামি শাড়ি নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে স্ত্রীর বললাম খাইতে দাও। স্ত্রী খাবার দিয়ে খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা কার। মাহাবুর ভাই বলছে, স্ত্রী জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। বলছে দেখো শাড়ির কালারটা কত সুন্দর, দেখো রংটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, পাড়টা কত ভালো। আর তুমি যা কেন তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না। ও বাবা বাবা, আমার কার সাথে বিয়ে দিল রে ও আব্বা আব্বা। কান্না আছে না নাই? কান্না শুরু করে দেন। আমার কার সাথে বিয়ে? তোমার কোনো পছন্দ নেই, কি কিনে আনো পরা যায়। আর কবির বিন সামাদ তার বলছেন শাড়ি কত সুন্দর। আমার মাহাপুর ভাই বলছে
আমি বুদ্ধি করে বললাম, দেখো তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও। কবির বিন সামাদ ভাইয়ের সাথে দ্বন্দ্ব করা লাগে, গোলমাল করা লাগে, আমি করবানে। এর জন্য যদি কবির ভাই আমাকে ফাঁসি দেয় দিবা, নেওয়ার সুবিধে নেই, তুমি এই শাড়িটা নাও। শাড়িটা নিয়ে খুব আনন্দ, ওরে আনন্দ আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বেগম সাহেবার বললাম, ওগো বেগম সাহেবা, সত্যি কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে, হবে না কেন, তোমার তো নজর ভালো না, তুমি যা কেন তা তো চলে না। আমি মাঝে মাঝে কই, নজর ভালো না বলেই তো তোর নিয়ে ঘর কাটছে, তাহলে তো পরিবনি আইন তো। কথা কয় না, নজর ভালো না, তোমার তো পছন্দ হয় না, দুইটা মার্বেল দিয়ে দিয়েছে, আল্লাহ চোখ তো দেয় নাই। কত সুন্দর শাড়ির পায়টা দেখো, কত সুন্দর দেখো, কালারফুল, কত সুন্দর। আহারে মাহবুর ভাই বলছে, স্ত্রী গো, একটা কথা না বলে পারছি না। কি কথা? দেখো আমি তোমার কত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। আমি আজকে মারা যাবো কিনা জানি না, যদি মারা যায় তাইলে বলা হবে না। আমি একটু তোমার বলে দিই, সেটা হলো, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, এই শাড়ি কবির বিন সামাদ তার বোর জন্য কিনিনি, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে কিনেছি। বাসে তাহলে রং থাকবে না, তাহলে রং থাকবে না। তার মানে অকৃতজ্ঞ হইতেই আছে না নাই? এক নম্বর কারণ, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, স্বামী সারাদিন কষ্ট করে, বিদেশের কথা গতকালও বলেছি, প্রবাসে যারা কষ্ট করে, উনি তো আমেরিকায় থাকে। আসলে আমেরিকায় সবাই কিন্তু সুখে নেই। সবাই সুখে আছে? প্রবাসে সবাই সুখে নেই। কেউ ড্রাইভিং করে, কেউ বা কনস্ট্রাকশনের কাজ করে, কেউ বা রাস্তায় রোদে পুড়ে কাজ করে। আমি সেই দিন কয়েকদিন আগেও কাতারে গেলাম, যাওয়ার পরে একজন ছুটে আসলো প্রবাসী, বলল, ভাই আমি আপনার সাথে একটা সেলফি উঠাবো। আমি বললাম, আপনি উঠান, আমিও একটা আপনার সাথে উঠাবো। বলল, ভাই আমি আপনার সাথে উঠাই, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না। আমি বললাম, কেন? আপনার একটা ছবি আমি নিতে চাই। উনি বললেন, না আমি উঠবো না, আমি এই ছবি উঠবো, আপনার সাথে আমার ছবিটা রেখে দেব, যেন বলতে পারি কবির বিন সামাদের সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম, আমার সাথে কেন উঠবেন না? কয়, ভাই আমার অবস্থা তো দেখেছেন, আসলে অবস্থাটা ছিল এমন, গায়ের জামাটা এত ছেঁড়া, এত ময়লা, এত খারাপ, যেই জামাটা আমার দেশের কোনো ফকিরও গায়ে পরবে না। যেই প্যান্টটা পরা ছিল এত ছেঁড়া, কোনো নায়িকা ছাড়া ওই প্যান্ট পরবে না। পায়ের জুতাটা ছিল এত ছেঁড়া যে আমার দেশের ওই কেটো মুস্তান ছাড়া কেউ পরবে না। এরা আবার ছিঁড়া ছুটো পরে ভালো, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এই ময়লা কাপড়, ময়লা জামা, ময়লা প্যান্ট, ময়লা জুতা, আর চেহারাটা কত মলিন, এই কষ্ট করে করে দেশে টাকা পাঠায়। আর আমার মা বোনেরা শৈল কুপায় যে ব্যাংকের টাকা তুলে নিয়ে কসমেটিকের দোকানে যেয়ে, ওরে বাবা, বোঝা গেছে? আমি দোকানে গেলাম, বললাম, ভাই ফেয়ার অ্যান্ড লাভলি দেন। বলছে, কোনটা নেবেন, আসল না নকল? বললাম, আসলটা দেন। ওয়াজ করি, টাকা তো একেবারে কম পাইনে, দেন আসলটা। হঠাৎ করে দুইটা মহিলা কাস্টমার এসে বলছে, হুজুর সরিয়ে যান। আমি সরিয়ে যাবো, তা ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া লাগবে না? বলছে, আপনি মাখবেন কনে, মুখি তো সব দাড়ি। হ্যাঁ, আমি বলছি, আমার মুখি দাড়ি তো, আমার বোধ তো আর দাড়ি উঠিনি। আমি না মাখি, আমার বউ মাখবে। আর আমি মেখেও দেখেছি, এত বেশি পরিষ্কার হওয়া যায় না, আমি না হয় খেয়ে দেখবানে, দাও ফেয়ার অ্যান্ড লাভলি। বলছে, হুজুর সরিয়ে দাঁড়ান, মহিলা মানুষের সাথে যদি ঘেঁষা লাগে তাহলে গুনাহ হবে না। হাদিস দেবো আমি, ও আমার শিখ, সহ্য না করি পারবে? সত্য না মিথ্যা? ওই প্রবাস থেকে দিনের পর দিন কষ্ট করে স্বামী টাকা পাঠায়, আর এই টাকা নিয়ে টাঙ্কি মারে, এর সাথে ওর সাথে সিনাক্সে যায়, মোটর সাইকেলের পিছনে ওইটা দেওয়ারের সাথে গৌরি রে। আমার মা বোনেরা, এই কাজগুলো করা যাবে। দুই নম্বর কারণ কি বলবো? একটা বললাম, তাই সহ্য করতে পারছে কিনা? আবার পুরুষরাও তো অত ভালো না, এগেরও দোষ আছে। একজন শুনেছে যে ওই স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। ও বাড়িতে যেতে বোর বাচ্চা, ওট, তা বলছে, কে? বলছে, ওট নামাজ পড়তে হবে। কেন? তা বলছে, হুজুরির কাছে শুনলাম যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে। তা বলছে, তা অসুবিধা কি? তো অসুবিধা না, তুই নামাজ না পড়লে আমি জাহান নামে যাবো, অসুবিধা না মানে? তা বলছে, তুমিও তো নামাজ পড়ো না। বলছে, আমি পড়ি না, আমার জন্য আমি জাহান নামে যাবো, অসুবিধা? তোর জন্য যাবো কে? তোর জন্য যাওয়ার মধ্যে নেই,
ওইটা উজু করে বলছে শীতের রাত ডিস্টার্ব করি না, গরম খালে পড়বার। কে আর গরম খা আজ কেটে কয় আজ না তাহলে কালকে, কে আর কালকে তো আজকে ওঠ সেখানে উজু করে। তুই আমার বউ, আমার কথা শুনবি না, কার কথা শুনবি রে? জোর করে উঠায় উজু করে এসে শীতি কাটতে বলো এখন রাত 12টার সময় কেন নামাজ কয় রাখাত পড়বো, কি নিয়ত, কি সুর বলে দাও। বলছে যাই পড়। তা বলছে এত আসতে কেন, জোরে কম। তুমি করো, এক কাজ করো, সামনে দাঁড়াও, তুমি মমতি করো, আমি পিছনে থাকছি। বলছে ওরকম করিস না, যাই পড়। বলছে যাই পড় না, তুমি মমতি করো, আমি পড়ছি পিছনে। বলছে ওই কালকেতে পয়সা নেই, হয়ে গেছে আমার ঘর। আছে না নাই? আছে না নাই? ইরাও খারাপ কম না। আমার আব্বা বলতো ওয়াজ করে গেছে যে ওগো নারীরা, রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। ওগো নারীরা, তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিও, সওয়াব আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি বলতো যদি কেউ মহব্বতের সাথে, আল্লাহর নবীর হাদিস আমি এটা কোনো পাই নাই, থাকতেও পারে, কোন স্ত্রী যদি স্বামীর মহব্বতের সাথে মাথায় হাত বুলাই দেয়, খুব সুন্দর করে হাত বুলাই দেয়, মাথায় যত চুল আছে সেই চুলের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই শুনে নাকি টাকলা মুরাদের বউ সিটি দিয়েছে, তাহলে আমার উপায় কি হবে? কারণ আমার বউর মাথায়, আমার স্বামীর মাথায় তো মাল একটাও নেই। বোঝেন নেই? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার জলে শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে। এ মানে গান ভরা, মনের মধ্যে খালি উঠছে আর ফিরে যাচ্ছে। এত গান শোনানোর সময় নেই, মাঝে মাঝে একটু ওয়াজ না করলেও হয় না, কারণ মাহফিলেরও হক আদায় করতে হয়।